मैं आपका यहाँ जो मंत्री साहब है ना, हाँ, उनका घर गया था, एक छोटा सा मीटिंग था। मैं कोलकाता से आया हूँ, यूट्यूबर हूँ। तो उन्होंने बोला है पास में एक गांव है बोनिया, वो बहुत एक क्लीनेस्ट विलेज है, तो उसका मैं वीडियो कर रहा हूँ। लोंगडिंग डिस्ट्रिक्ट में, हमारा लोंगडिंग डिस्ट्रिक्ट में पहला क्लीनेस्ट विलेज हुआ था ये बोनिया विलेज। अच्छा अच्छा। দেখো এই ভাইয়ের সাথে একটা লিফটও পেয়ে গেলাম, অনেকটা হেঁটে এসেছিলাম সামনে, আর সামনে স্যার আমার ওয়েট করছে। দারুণ দেখো, মনে হচ্ছে না কোনো একটা পার্কে উঠছো তোমরা। তো জেপিএম স্যার আমাকে আর এক জায়গায় নিয়ে আসলেন। এটা হচ্ছে একটা নতুন গ্রাম, এই গ্রামটা হচ্ছে ক্লিন একটা গ্রাম নামে পরিচিত। জেপিএম স্যার তার সাথে আরও লোকজন আছেন। তো আমি এই গ্রামটা একটু ঘুরে দেখবো। স্যার আমাকে গ্রাম ঘুরতে, স্যার তো থোড়া সা হ্যাঁ হ্যাঁ, তো हाँ हाँ अच्छा अच्छा। तो ये गवर्नमेंट प्राइमरी स्कूल बोनिया। भाई आपका ये गांव भी क्लीनेस्ट विलेज के अंदर पड़ता है ना? अच्छा, तो चलो आपके साथ ही जाते हैं। तो सामने ग्रामेर ভিউটা দেখার জন্যই আমি সামনের দিকে যাচ্ছি। তো যে স্যার তো ওদিকে দাঁড়িয়ে আছেন। এটা যে ক্লিনেস্ট ভিলেজ, মানে কাইমই গ্রামে আমি যেরকম গেছিলাম সেটা একটা ক্লিনেস্ট ভিলেজ হিসাবে পরিচিত। এই গ্রামটাও কিন্তু ওরকম, মানে শুধু ক্লিনেস্ট ভিলেজ বললে হবে না, একটা যে পার্ক পার্ক ভাব পুরো গ্রামটার মধ্যে সেটাও কিন্তু আছে। দেখো পুরো এই যে গ্রামের মধ্যে ঢুকতেই দেখো ফুল দিয়ে মানে স্বাগতম জানানো হচ্ছে, দুই সাইডে কিন্তু প্রচুর ফুল, কি সুন্দর লাগছে। দেখো এই বাড়িটার পাশেও দেখো এই পাথর দিয়ে এবং এই বাঁশ গাছে একটা ফুলের যে পরিবেশ সুন্দর, সেই সব নিয়ে দেখো পুরো সাজানো, মানে সত্যি এটা খুব সুন্দর লাগছে। এই বাড়িটাও দেখো, এই বাড়িটার ভেতরেও এরকম দেখো বাচ্চারা খেলা করছে এবং পুরো ফুল দিয়ে দেখো সাজানো, মনে হচ্ছে পুরো পার্ক এবং একটা উদ্যানের মধ্যে আমি চলে এসেছি। দেখো ওরা সব লজ্জায় এবং ভয় পেয়ে একসাথে সব ভেতরে ঢুকে গেছে। তবে সত্যি এটা সুন্দর, দেখো মানে ঘরটার কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটা দেখো আবার একটা গেট মতন বানানো হয়েছে। आपका जो गांव है ना एक क्लीनेस्ट विलेज है, मुझे मंत्री साहब भी बोला था। हिंदी हिंदी आता है आपको? हिंदी 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 नहीं आता है? अच्छा अच्छा ठीक है। আমি যে মন্ত্রী মহাশয়ের বাড়ির থেকে এলাম, আগের যে এপিসোডে তোমরা দেখলে, তো মন্ত্রী মহাশয় আমাকে বললেন যে এখানে বনিয়া নামে একটা গ্রাম আছে, সেটাও কিন্তু ক্লিনেস্ট ভিলেজ। তো সেই গ্রামটা দেখানোর জন্যই আমি এলাম। কাইমই গ্রামটা তো তোমাকে দেখিয়েছি। সিরিয়াসলি দেখো পুরো দুই সাইডে একদম মানে পার্কের মতন লাগছে রাস্তার দুই সাইডটা। এই দেখো এখানে ফুল গাছ দিয়ে সাজানো, এত সুন্দর ফুল গাছ। তো আর একটা ক্লিনেস্ট ভিলেজ কিন্তু পেয়ে গেলাম, মানে পুরো ক্লিনেস্ট ভিলেজ হিসাবে পরিচিত কিন্তু কাইমইটা, এটাও আর একটা ক্লিন ভিলেজ। ক্লিনেস্ট তো সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল, ওটা তো সুপার, কিন্তু এটাকেও একটা ক্লিন গ্রাম হিসাবে গণ্য করা হয়। আর পুরো মানে রাস্তার দু সাইড দিয়ে এরকম একটা উঁচু পাঁচিল মতন করা। দেখো স্যারও আসছেন পেছনে, স্যার এবং আমাদের সেই টিম, চারজন আমরা। স্যার আমাকে কিন্তু ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন এই বিশেষ করে এই গ্রামটা, এবং আগে যে মন্ত্রীর ওখানে গেছিলাম পঞ্চায়েতে, আগের ভিডিওতে তোমরা দেখেছো। এই গ্রামটাও দেখো সিরিয়াসলি অপূর্ব, মানে এই বাড়িটার দু সাইড দিয়ে দেখো কি সুন্দর করে সাজানো। এদিকে ধান ক্ষেত লাগানো হয়েছে, প্লেন জমি এইটুকু, আর দেখো এখানে কিছু ফসল লাগানো হয়েছে। এই যে হচ্ছে কুমড়ো গাছ, এই যে দেখো কিছু ফসল লাগানো, এটা হচ্ছে শিম গাছ, ওই শিম। এই যে দেখো আমি এইখানে এসে এই মানে শিম গাছটা এইসব এখানে এসেই দেখতে পাচ্ছি, মানে একটু ফসল। अच्छा लग रहा है। आप हिंदी जानते हो? ओ मंत्री साहब के घर गया था, मंत्री साहब बोला है कि ये गांव बहुत क्लीन है, तो बोनिया गांव घूम के आओ, बहुत क्लीन विलेज है। हिंदी समझ रहे हो ना? जो मैं बोला वो तो समझ गए आप। हाँ। और बारिश सामने देखो एत सुंदर फूल गाछ। ये फूल का नाम क्या है? এইটা আমি नागालैंड देखे, इसका नाम क्या है? हमको अभी जान नहीं है, क्या उनके सुना था। अच्छा अच्छा, सिर्फ ये लाल वाला जो है ये वो तो गुलाब है। सर भी चला आया अभी देखो। ये लोंगडिंग डिस्ट्रिक्ट में हमारा लोंगडिंग डिस्ट्रिक्ट में पहला क्लीनेस्ट विलेज हुआ था ये बोनिया विलेज। अच्छा अच्छा, हाँ, ये हमारा पूरा डिस्ट्रिक्ट में क्लीनेस्ट विलेज है, साफ सफाई है। यहाँ का ये औरत लोग भी एकदम मेहनती है, बढ़िया है। यहाँ देखिए ये इनका लगाया हुआ है, ये फ्लावर देखिए। हाँ, और ये आगे दिखाइए, पूरा पार्क जैसा दिख रहा है। पार्क जैसा दिखाई दे रहा है। हाँ, इतना बढ़िया से बनाया है, सुंदर से बनाया, बहुत सुंदर से बनाया। तो ये हमारा बोनिया विलेज है, ये लोंगडिंग डिस्ट्रिक्ट के अंदर में। और हर घर में पानी का सुविधा है ना?
हाँ हाँ हर घर में पानी का सुविधा है। 16 का पानी है। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, মানে পুরো বাড়ির চারপাশটাই ওদিকে। और ये भी देखा ना, यहाँ हमारे यहाँ बारिश का पानी का भी वेस्ट नहीं होता है। अच्छा, अच्छा, वहाँ अच्छा। से ये बारिश हाँ, का ये जो हाँ, पानी है, right, रेन right। वाटर जो है, Rain रेन water। वाटर हार्वेस्टिंग, রেইন ওয়াটার, হ্যাঁ ये দেখো। रेन वाटर हार्वेस्टिंग यहाँ से देखिए ये। হ্যাঁ, হ্যাঁ। এই যে এখান থেকে জল পড়ে এর মধ্যে দিয়ে এসে, हाँ, यहाँ लेके आया। এর মধ্যে দিয়ে এসে এর মধ্যে কিন্তু চলে আসে। এই যে, এবং এইটা এখানে ট্যাপের মাধ্যমে হ্যাঁ। এখানে পড়ে। ये এই যে। এখানে পড়ে, सर भी बांग्ला बोल रहे हैं थोड़ा सा। এখানে পড়ে। এখানে পড়ে। তো সিরিয়াসলি দেখে কিন্তু খুব ভালো লাগছে। আর সামনে দেখো এরকম গোলাপ গাছ, ছোট ছোট গাছে কি দারুণ গোলাপ হয়েছে। চলো আর একটু আগে গিয়ে ঘুরে আসি, স্যার ওখানে থাকুক, কারণ দ্রুত সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যার সময় আমি আর ভালো করে ভিডিও উঠবে না। এবং সামনে দেখো সাদা সাদা রয়েছে না, এটা কিন্তু মেঘ, এটা কিন্তু কুয়াশা না। এই মেঘে যদি পুরো ঢেকে যায় আর কিচ্ছু দেখাতে পারবো না, আমি নিজেও দেখতে পাবো না। তো সামনে নাকি আরো সুন্দর সুন্দর কিছু, মানে যত দূরই যাব প্রতিটা বাড়ি এরকম নাকি পার্কের মতন করে সাজানো। তো এইটা কিন্তু দেখে দারুণ লাগছে সিরিয়াসলি। স্যার আমাকে এত সুন্দর সুন্দর গিফট দিচ্ছেন, মানে আমি নিজেও জানি না, এটা আমার খুবই ভালো লাগছে। এই বাড়িটাও দেখো, এই বাড়িটা নতুন করে তো তৈরি হচ্ছে, তবে বাড়ি তৈরি করার যে স্ট্রাকচার, এই দুই সাইডে পাথর দিয়ে দেখো সুন্দর করে যাবে, এই সাইডে মানে সুন্দর করে ফুল গাছ টাছ অবশ্যই লাগানো হবে। তো এটা তো নতুন হচ্ছে। চলো সামনের দিকে গিয়ে দেখি। পুরো গ্রামটা কিন্তু শান্ত শিষ্ট, লোকজন কম। এমনি অরুণাচল প্রদেশের লোকজন কম, জনসংখ্যা খুবই কম। এখানে সবাই মানে ইন্সপায়ার করে জনসংখ্যা বাড়ানোর জন্য। আর জনসংখ্যা কম হলেও কি হবে, এক একটা পরিবারে শুধু প্যারেন্টস বাদ দিয়ে ছেলে মেয়েরাই 5-6 জন থাকে। তো চলো সামনের দিকে। এখানে বিরাট বড় একটা বট গাছ, একটু এদিকটা একটু বাগান বাগান এরিয়া, বাগান। ও এদিকে হচ্ছে মানে মুসলিমদের যে, মুসলিম বলি কেন সরি, খ্রিস্টানদের যে শ্মশান, সেই এরিয়াটা কিন্তু প্রচুর সিমেট্রি আছে এদিকে। আর এখানে একটা জলের ব্যবস্থা দেখো। জাস্ট এই বাড়িটার পরিবেশ দেখো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আর এখান দিয়ে দেখো সুন্দর সুন্দর লাল গাছ, তারপরে এই যে এরকম পাতাবাহারি গাছ লাগানো, মানে দেখেই ভালো লাগবে। মানে গ্রামের প্রতিটা বাড়ির এরিয়াই ভীষণ সুন্দর। এই এনরা কিন্তু এটা নতুন করে কাটা করেছে, মানে কেটেছে, এখানে এবার লাগাবে সবকিছু। এটা দিয়ে চলো, কি দারুণ দেখো, মনে হচ্ছে না কোনো একটা পার্কে উঠছে তোমরা। দেখো দুই সাইডে এই গাছটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাতাবাহারি গাছ এবং এই লাল লাল গাছগুলো। ওয়াও দেখো, তোমরা অরুণাচল প্রদেশ অবশ্যই ঘুরতে আসো। দেখি উপরে গিয়ে জায়গাটা কিরকম, উপরে গিয়ে ওনাদের যে বাড়ির স্ট্রাকচার সেটাই। ও আচ্ছা, এই যে একটা বাড়ি, এটা কিন্তু আরো উপরে চলে গেছে। এই যে, আর ওনাদের বাড়ি তো এরকম হয়, তোমাদের আমি অনেক ভিডিওতে দেখিয়েছি। এই দেখো এরকম। मैं आपका यहाँ जो मंत्री साहब है ना, हाँ, उनका घर गया था, एक छोटा सा मीटिंग था। मैं कोलकाता से आया हूँ, यूट्यूबर हूँ। तो उन्होंने बोला है पास में एक गांव है बोनिया, वो बहुत एक क्लीनेस्ट विलेज है, तो उसका मैं वीडियो कर रहा हूँ। ये आपका घर है ना? तो चलो आपका घर थोड़ा सा एक टूर देते हैं। तो এইটা কিন্তু এই ভাইয়ের বাড়ি, ভীষণ হ্যান্ডসাম। এটাই ওনাদের ঘর। কলকাতা से आप? হ্যাঁ, কলকাতা। এটা কিন্তু ওনার ঘর দেখো। এই যে দাদাজি ভেতরে আগুন পোয়াচ্ছেন। আর এখানে কারেন্টের কিন্তু খুব অসুবিধা, ভীষণ মানে অল্প ভোল্টেজে ডিম ডিম করে জ্বলে। ये हमारा किचन। আচ্ছা আচ্ছা, এই কিচেন হ্যাঁ না? এখানে কিচেনে যে মাঝখানে দেখো রান্না করা হয়, এখানে ব্যবস্থাটা কিন্তু এরকম। এই যে কিচেন। চলো এবার এখান দিয়ে বেরিয়ে যাই। আচ্ছা, এটা হচ্ছে জল টলের জায়গা। ये आप क्या कर रही हो?
वो उसको मतलब এইগুলো কে সাফা कर रहा है। হ্যাঁ, এখান থেকে নিচের পরিবেশ দেখো কি দুর্দান্ত। চলো আমরা সামনের দিকে যাই। এখানে একটা পেয়ারা গাছ, গ্রামের প্রতিটা অংশই ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা কোণা। आप लोग आपका गांव का जो सफा है उसके लिए ध्यान देते हो ना? हाँ जी, मैंने ये मतलब पूरा ऊपर से बोला गया है ऐसे करके रखो। हाँ जी। अच्छा, तो आपका क्या इच्छा है कि आपका विलेज भी टूरिस्ट स्पॉट बन जाए? हाँ, ऐसे सोचते हैं हम लोग। मैंने हमको जब अपनी रहता तो क्लीन रहना ना, जब बीमार से बचने के लिए हाँ हाँ हाँ, क्लीन रहना हम लोग को सभी का बनता है होता है। मतलब आपका जो पूर्वज है वो भी क्या बोलता है, मतलब क्लीन रहो, ऐसा ही पुरस्कार लेने के लिए हम क्लीन कर रहे हैं? नहीं, ऐसे क्लीन हमेशा क्लीन रहना, हमेशा clean ही रहता है ना? क्लीन ही रहता है। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এই সিঁড়ি দিয়ে নামছি, আমার মনেই হচ্ছে না আমি একটা গ্রাম থেকে নামছি, মনে হচ্ছে কোনো একটা পার্কে টার্কে ঘুরতে গেছিলাম সেরকম জায়গা থেকে এই নিচের দিকে নামছি। তো এই যে নিচে নেমে গেলাম, এবার চলো একটু সামনের দিকে। জেপিএম স্যাররা মনে হয় সামনের দিকে আসেনি, তো আমার ইচ্ছা আছে চার্চ অব্দি যাওয়া, চার্চটা দেখানো। চার্চ অব্দি একটা ভালো ডেস্টিনেশন। দেখো এই জায়গা দিয়ে একটা রাস্তা সোজা নিচে নেমে গেছে, কি সুন্দর লাগছে এই যে। আর এইদিকে জঙ্গলে পোকার এত শব্দ, কিচির মিচির, এটা দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা, পুরো লাল লাল দুই সাইড। প্রতিটা মানে উপরে ওঠার রাস্তা এরকম ভাবেই বানানো। চার্চ অব্দি চলে যাই, স্যারেরা আবার ওয়েট করছেন। আর এইটা হচ্ছে কোনো মোরং হতে পারে। একটু সন্ধ্যা হয়ে গেছে বলে দেখো একটু কালো কালো উঠছে, কিন্তু কিছু করার নেই। কি দারুণ ভিউ দেখো। আচ্ছা, এই দেখো পুরো পরিবেশ এখান থেকে কি দারুণ লাগছে। चार्ज किस तरफ? यहाँ से ना, यहाँ से। ওই যে সামনে চার্চ, চার্চের সামনে বাচ্চারা খেলা করছে, সেটা দেখতে পারার মজা তো অন্যরকম। আর চার্চের সামনে দিয়ে দেখো এরকম ইন লাভিং মেমোরি অফ সব সিমেট্রি। আচ্ছা, এখানে ভলিবল খেলা হচ্ছে, মেয়েরা ভলিবল খেলছে এখানে। এই যে কাদার মধ্যে ভলিবল খেলছে, দেখো কি আনন্দ। বাহ, কি দারুণ একটা পরিবেশ দেখো। আর সামনে হচ্ছে চার, আর এই যে হচ্ছে দর্শক, এই যে হচ্ছে অডিয়েন্স। আর এই যে হচ্ছে চার্চ, চার্চটা দূর থেকে দেখা যাচ্ছিল, চার্চের মাথাটা। চার্চের কাজ এখনো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। চার্চের পাশে একটা ছোট্ট ঘর, এই যে হচ্ছে অফিস অফ দ্য বনিয়া বাপিস্ট চার্চ, ডিস্ট্রিক্ট লংডিং। এটা হচ্ছে চার্চ। চার্চ তো দেখো এখন বন্ধ রয়েছে, চার্চটা কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, এরকম অবস্থা। আর এই বাড়িটা দেখো, এই বাড়িটার অবস্থা ভীষণ ভঙ্গুর। এখানে এরকম মানে বাড়ি দেখে তোমরা ভাববে না যে তারা গরিব মানুষ, অনেকেই আছে খুব বড় লোক, কিন্তু বাড়ির তাদের কাঠামোটাই এরকম। দেখো এই যে হচ্ছে বাড়ি, আর সামনে দিয়ে প্রচুর ফুল গাছ লাগানো। এই ফুল গাছ লাগানোটাই এখানকার মানুষের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাচ্চারা দেখো খেলা করছে, মেয়েরা এরকম সুন্দর খেলা করে, এটা দেখে কত সুন্দর লাগছে। আমাদের এদিকে এরকম মেয়েরা সব ঘরে বসে থাকবে,
কি সব ইন্টারনেটে উল্টো পাল্টা করবে। এখানে দেখো মেয়েরা কি সুন্দর খেলছে, আর এই যে অডিয়েন্সরা, এই দেখো অডিয়েন্স, এটা হচ্ছে ভিউ পয়েন্ট বলতে পারো, অডিয়েন্স অফ বাস্কেটবল। দেখো সব অডিয়েন্স খেলা দেখছে এখান থেকে সুন্দর ভিউ আসছে। কি দারুণ, মেয়েরা এরকম খেলা করলে দেখতেও ভালো লাগে। আর আমাদের ওদিকের মেয়েরা খেলাধুলো কম করে, ঘরে বসে থাকে, এরকম ছেলেদের মতন অ্যাক্টিভিটি করলে কত সুন্দর দেখায়। বিকালবেলা ছেলেদের মতন খেলা করবে, কি সুন্দর লাগছে। দারুণ দারুণ পরিবেশ, দারুণ। চলো এবার আমরা নিচের দিকে যাই। দেখো পুরো জায়গাটা না মনে হচ্ছে একটা গ্যালারি টাইপের, এই দিকটা এত উঁচু হয়ে এসছে, পুরো পার্কের মধ্যে প্রতিটা বাড়ি এরকম মনে হচ্ছে। সামনে উঁচু হয়ে গেছে যেটা, সেটার কথা বলছি আমি। অবাক হয়ে দেখছে যে আমি কি করছি ক্যামেরা নিয়ে। চলো, স্যার আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছেন, আর তাকে ওয়েট করানো যায় না। উনি আমাকে নিয়ে এসছেন এত দূর, মানে ওনার একটু কাজও ছিল পঞ্চায়েতে, আর তার সাথে আমাকে উনি দেখিয়েও দিলেন এই ভালো ভালো কন্টেন্টগুলো। ভাই থোড়া সা জানা হোগা। এই ভাইয়ের সাথে একটা লিফটও পেয়ে গেলাম। চলো দেখো, এই ভাইয়ের সাথে একটা লিফটও পেয়ে গেলাম। অনেকটা হেঁটে এসছিলাম সামনে, আর সামনে স্যার আমার ওয়েট করছে। और जेपीएम सर के साथ मैं आया हूँ, और सामने मंत्री के घर गया था। मंत्री साहब बोला है यहाँ पे एक क्लीनेस्ट विलेज है बोनिया, वहाँ पे जाओ और वीडियो बनाओ, तो मैं चला आया। इधर चार्ज भी गया? हाँ, चार्ज तक गया हूँ मैं। চার্চ এমন একটা জায়গা, ধর্মীয় স্থান, তো সেটা একটা পয়েন্ট, ওই অবধি কি গেছো, ওটা যাওয়া উচিত। চলো চলেই এসছি আমাদের পয়েন্ট অবধি। थैंक यू भाई, थैंक यू। तो ये जो सर वेट करते, मैं चार्ज तक गया था। हाँ हाँ, मैं बहुत अच्छा है, बहुत अच्छा है। हाँ, बहुत सुंदर है। लोंगडिंग डिस्ट्रिक्ट में पहला क्लीनेस्ट विलेज ये है। अच्छा अच्छा अच्छा, पूरा डिस्ट्रिक्ट में ये ফার্স্ট ক্লিনেস্ট ভিলেজ। আচ্ছা, আমি আরো ভাবছিলাম স্যারকে কতক্ষণ ওয়েট করাচ্ছি, তা অন্যরাও বিভিন্ন কাজে অ্যাক্টিভ ছিলেন। अच्छा अच्छा अच्छा, उसको लगा दूंगा तो जिंदा हो जाएगा ना? अच्छा 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 আচ্ছা, এ তো আমি নিয়ে যেতে পারবো না, সমস্যা হচ্ছে ওইটাই, কারণ আমার বাড়ি যেতে যেতে এখনো 3-4 দিন লাগবে। সবচেয়ে সুন্দর লাগে এইটা, এই क्या डाल मतलब गाड़ने से हो जाता है इसका? बुरा लोग कौन ये इतना वो करता है? देखो ऐसा कॉलम करके डालने से, अच्छा अच्छा, कॉलम आराम से ये जिंदा हो जाए। ये कॉलम करके हम खुद लगा हुआ था, ये भैया का दिया हुआ उल्टी लगाएगा। सर वो क्या होता है, मतलब डाल भांगने से गाड़ने से ये वाला गाठी है जिंदा होता है। अच्छा अच्छा, लेकिन मेरा जाते जाते 4 दिन लग जाएगा कम से कम। ये हाँ, 1-2 महीना पूरा ये फूलने का समय नहीं मरता ये। अच्छा अच्छा अच्छा, मैं तो सर कल ही निकल जाऊंगा, मेरा कंटेंट पूरा हो गया। कल निकल जाएगा। हाँ हाँ हाँ, कल निकल जाऊंगा। नेक्स्ट बार दोबारा आएगा तो हम लोग पूरा ये कैप्चर करेगा। ओके ओके सर, नहीं आज अच्छा हुआ, बहुत अच्छा अनुभव रहा मेरे। जल्दी को में तो हाथ में দেখো গোলাপ গাছ কত মোটা হয়, কত বড় হয়েছে, এক একটা গোলাপের থোকা দেখো কতগুলো ফুল ফুটেছে এক এক জায়গায়, 1 2 3 4 5 6 7টা। এটা কিন্তু পেয়ারা গাছ, হ্যাঁ পেয়ারা গাছ, আর এটা সেই তিতো বেগুন।
এটা তিতা বেগুন, বেগুন এতে হয়েছে কি না হলে তো এ তিতা বেগুন है मैडम, তিতা বেগুন তো ছোট ছোট বেগুন না, ছোট ছোট थोड़ा बड़ा होगा ও থোড়া, হ্যাঁ হ্যাঁ মানে থোড়া বড়া মানে এইটুকু। না স্যার মুন খাই মেডাম দোই তো স্যার হজমলা দিলেন ওনাকে। Ramai mana? Terus sebelum जो जो dawai itu, jangan dawai lah. Aku dawai nak rasa. Ini mana dawai ini ya? এটা দারুণ গাছ, এই গাছটা এত সুন্দর লাগে। আগে না তাই তো Agar nak kem dawai, agar khar apa percaya je ki dawai na dawai. আচ্ছা, স্যার ওনাকে বলছে এই যে এগুলো দিয়ে দাওয়াই তৈরি হয়, ওষুধ, ওষুধের মতন। तो नेक्स्ट बार एक कम पाई काम हम अब मोहे का पे हम दी आले जो कब जा जा पुआ এবার যখন আমি নেক্সট বার বেরোবো না, তাও প্রিপেয়ার হয়ে বেরোবো যে অনেক কিছু নিয়ে আসতেও হবে এখান থেকে, কারণ আমাদের ওখানে অনেক কিছুই নেই। যে এত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, হয়তো পরিবেশের জন্য কিছু না বাঁচতে পারবে, কিন্তু সবকিছু এরকম না যে বাঁচবে না, বেশিরভাগগুলো বাঁচবে। थैंक यू थैंक यू। कोई साजी पूरा हाँ हाँ हाँ, हो गया। मैं और सोच रहा था कि मैं देरी कर रहा हूँ सर को। नहीं देरी नहीं, ठीक है देखो हमने पूरा फुल ले लिया। अच्छा अच्छा, ये भी ले लिया, अच्छा हो চলো। আমাদের কিন্তু এখানে এসে বেশ ভালোই হলো, স্যারের বাড়ির জন্য প্রচুর ফুল গাছ হয়ে গেল, এবং ওই পিছনে উনিও একজন এখানকার এক বিশেষ মানুষ, ওই যে ভিলেজ থেকে আমি এসেছি, তিস্সা ভিলেজ থেকে। তা সবার জন্য একটা সুন্দর ব্যাপার হয়ে গেল। cái mưa của gần thì nó tôi cái mưa nó mà lò nó không phải là সবার সাথে একসাথে যাচ্ছি, বেশ একটা ভালো ফিল হচ্ছে। চলো, এইগুলো তো আমার মানে মনের ভেতরে একটা দারুণ স্মৃতি হয়ে থাকবে, ভীষণ ইমোশনও কাজ করে এইসব বিষয়ে, এবং তার সাথে এরকম সুন্দর একটা কন্টেন্টও আমি তোমাদের দিতে পারছি। এটাও কিন্তু একটা ক্লিন ভিলেজ, এবং এই ডিস্ট্রিক্টের সর্বপ্রথম ক্লিনেস্ট ভিলেজ হচ্ছে বনিয়া। কাইমই কিন্তু তার পরে, সেটাই হচ্ছে ব্যাপার। हाँ ये तो स्कूल है, ये दिखाया मैंने। स्कूल भी बहुत साफ सुथरा। आले पर कलम पूरी ले माय पुंग चम फंग স্যার देख ওনাকে हम जो একটা এর জন্য 500 টাকা দিলেন না, কি বলতে পারো, ওটা ধন্যবাদ বলতে বা যাই হোক, স্যার খুশি হয়ে দিলেন ওটা। তো এবার আমরা এই থারে করে আবার বেরিয়ে যাব তিস্সার দিকে। আজকের দিনটা খুব সুন্দর কাটলো। চলো, তো আজকের ভিডিওটা এই অবধি থাক, টাটা।